আধুনিক ভারতের রূপকার প্রয়াত প্রধানমন্ত্রী জাতীয় কংগ্রেসের সভাপতি রাজীব গান্ধীর ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও স্বেচ্ছায় রক্তদান শিবির রবিবার সকাল ৯টা হইতে ডালিয়া কমিউনিটি হল কলস বাজারে কলস অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপদেশ কংগ্রেসের সদস্য জাফর আলী মোল্লা, জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি খয়রুল লস্কর সহ মগরাট ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দরা। প্রচণ্ড গরমে ও থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের মূলত কাছে যাওয়ার ব্যাপারটা খুব কঠিন আর খুবই সহজ। আজকের দিনে আমরা খুব কনিষ্ঠ প্রধানমন্ত্রীকে হারিয়েছিলাম 1991-এর 21শে মে। দেশের শান্তি রক্ষা করার জন্য সেদিনে তিনি গিয়েছিলেন তামিলনাড়ুর পেরুমপুরে। ওই নলিনী প্রভাকারণ সুব্রমণিয়ামদের হাতে ফুল নিতে গিয়েই তার জীবন দিয়েছিল। ঠিক তার প্রতি একটু আগেই তারই মা দেশের নেত্রী ইন্দিরাজি, তিনিও ভারতবর্ষের স্বর্ণ মন্দিরের পবিত্রতা রক্ষা করতে গিয়েই তার জীবনটা তিনি বলিদান দিয়েছেন। ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল নেই যাদের প্রাণ দিতে হয়েছে দেশের জন্য। একমাত্র জাতীয় কংগ্রেস প্রাণ দেয়, জীবন দেয়, রক্ত দেয়, তারপরে দেশটা গঠন করার জন্য সব কিছু চিন্তাভাবনা মাথায় রেখে এগিয়ে যায়। আজকের ভারতবর্ষের যে মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, এই মেরুকরণ আজকের আছে, কাল থাকবে না। আজকের পশ্চিমবাংলায় যেটা হয়েছে, এটা কেন্দ্রের মেরুকরণের রাজনীতি পশ্চিমবাংলায় একটা প্রভাব পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ধর্মের ভিত্তিতে ভাগ করে একটা দল ক্ষমতা এসছে, কোনোদিন ধর্মের ভিত্তিতে এই দেশ গড়তে পারে না, দেশ চলতে পারে না। আগামী দিনে জাতীয় কংগ্রেস রাজীব গান্ধী ইন্দিরাজির স্মরণ রেখেই, পবিত্র কলস অঞ্চলের নেতৃত্বে পবিত্র রক্তদান শিবিরকে লক্ষ্য রেখেই জাতীয় কংগ্রেস ব্লক কংগ্রেস কমিটি এবং সারা বাংলায় সর্বত্র কংগ্রেস আগামী দিনে তারা বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে এই জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস ছাড়া এই দেশটা রক্ষা করা যাবে না। সেই ব্রত নিয়ে আমরা বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে জাতীয় কংগ্রেস এগিয়ে যাবে। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কংগ্রেস লড়াই করবে, ক্ষমতায় আসবে কি আসবে না পরের কথা, কিন্তু সাম্প্রদায়িকতার কাছে জাতীয় কংগ্রেস কখনো মাথা নত করেনি, করবে না, করতেও যাবে না। জাতীয় কংগ্রেস আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে, এই দেশটাকেও বাঁচাবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কিছুদিনের মধ্যেই মগরাট ব্লক কংগ্রেস কেন সারা বাংলা জুড়ে জাতীয় কংগ্রেস এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বেশ কিছু পরিকল্পনা করব এবং রাস্তায় নেমে আমরা মানুষের কাছে বিচার চাইব। সাম্প্রদায়িকতা নয়, সম্প্রীতি রাজনীতি চাই, সেই লক্ষ্যে আমরা এগোতে চাই। সঙ্গে থাকুন, দেশ গড়ুন, কংগ্রেসকে বাঁচান, দেশকে বাঁচান, এই আমাদের লক্ষ্য। আপনারা কত জনের রক্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন? আপনারা সবাই জানেন প্রচণ্ড গরম পড়েছে। আমরা দেখছি যে আমাদের এখানে 40, 42, 36, 38 এরকম গরম। আমি যখন এখানে এসেছি তখন 9:30 বাজে, তখনই আমাদের রক্তদান শুরু হয়ে গেল। তখনই প্রায় 15-16 জন এখানে রক্ত দিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত যা ট্রেন দেখছি তাতে করে আমাদের যে টার্গেট আছে 175 থেকে 150 পুরো টার্গেট কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা আশা করছি, এবং বিশেষ করে পুরুষের থেকে মহিলার ভাগ বেশি, মায়েরা এখানে রক্ত দিচ্ছেন এবং বিগত বৎসরগুলো কলস অঞ্চলে রক্ত দিয়েছেন। এই 21শে মে ধরেই এখানে রক্তদান শিবির হয় এবং এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে রক্ত দেয়। এবং এই রক্ত নিয়ে তো আমরা ব্যবসা করার জন্য করি না, আমরা মানুষের প্রয়োজনে, মানুষের দরকারে মানুষের হাতে তুলে দিই। কারণ প্রত্যেকটা মানুষ কলস অঞ্চল জানে যে অঞ্চল কংগ্রেস বা আবদুল্লাহ হালদার, আতিল এদের কাছে গেলে আমরা রক্তের কার্ড পাবো। কলসে যদি অভাব হয় তবে আমাদের হোটো, যুগদিয়া, মগরাহাট থেকেও কার্ড এখানে আসে, মানুষের হাতে কার্ড পৌঁছে দেয় এবং মানুষ যাতে এই রক্তের কার্ড নিয়ে মানুষকে সেবা করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সেই কাজে ব্রত এবং আমরা সেটা নিয়েই এগিয়ে।